আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগত। আজকে আমরা আইএমকে ফিনটেক স্কুলের পক্ষ থেকে ড্যানিয়েল পেক্ট এবং কোরি রেনের দ্য ইউনিভার্সিটি অফ বার্কশায়ার হাথওয়ে এই বইয়ের সামারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বইটিতে ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারের বার্কশায়ার হাথওয়ের এজিএম এর ৩০ বছরের যে জ্ঞানের সংকলন, তাই এই দুজন লেখক এই বইয়ে সমন্বয় ঘটিয়েছেন। চলুন তাহলে এই বইয়ে টাইমলেস ইনভেস্টিং লেসনগুলো কি আছে তা আমরা জেনে নিই। মূল আলোচনা শুরু করার পূর্বে ড্যানিয়েল পেক্ট এবং কোরি রেন সম্পর্কে একটু জেনে নিই। ড্যানিয়েল পেক্ট একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট এবং তিনি পেক্ট অ্যান্ড কোম্পানির সিইও। তার অনেক ইনসাইটফুল আর্টিকেল নিউ ইয়র্ক টাইমস এবং মানি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। কোরি রেন নেব্রাস্কা ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি দীর্ঘ ৯ বছর বার্কশায়ার হাথওয়ের অডিটর হিসেবে কাজ করেছেন। তারা দুজনে একসঙ্গে ১৯৮৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বার্কশায়ার হাথওয়ের প্রতিটি এজিএম অংশগ্রহণ করেছেন এবং সেই এজিএম থেকে তারা মূল্যবান লেসন সংগ্রহ করেছেন। এই বইটিতে তারা ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারের ভ্যালু ইনভেস্টিংয়ের যে ফিলোসফি তার উপরেই জোর দিয়েছেন। তারা একটি কোম্পানি স্টক মার্কেটে যেই প্রাইসে পাওয়া যাচ্ছে তার উপর গুরুত্ব না দিয়ে বরং এর প্রকৃত মূল্য, এর ক্যাশ ফ্লো এবং ফান্ডামেন্টালসের উপরে নির্ভর করে ইন্ট্রিনসিক ভ্যালুর উপরেই জোর দিয়েছেন। তারা সে সকল বিজনেস কেনার জন্য উৎসাহিত হয়েছেন যেগুলো স্ট্রং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে এবং আন্ডারভ্যালুড অবস্থায় মার্কেটে পাওয়া যাচ্ছে। সে সকল বিজনেস তারা বাই করার পর লং টার্মে তারা ধরে রেখেছেন এবং তারা শর্ট টার্মে মার্কেটের ভোলাটিলিটি বা মার্কেট ফ্ল্যাকচুয়েশন বা মার্কেটের যে নয়েজ এগুলো তারা অ্যাভয়েড করেছেন। এই বইয়ে এও আছে যে বাফেট এবং মাঙ্গার তারা যে ভ্যালুয়েবল লেসন দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে বিনিয়োগকারীকে শুধুমাত্র সেই ব্যবসাতেই বিনিয়োগ করতে বলেছেন যেই ব্যবসাটি বিনিয়োগকারীর কাছে বোধযোগ্য বা তিনি বোঝেন, পাশাপাশি দীর্ঘস্থায়ী কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এই ধরনের কোম্পানিকে বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিতেও তারা বলেছেন। এবং ওভারহাইপড কোনো বিজনেস অথবা যেই বিজনেসের অ্যাকাউন্টিং খুবই কমপ্লেক্স সেই সকল বিজনেস থেকে তারা দূরে থাকতে বলেছেন। এখন তাহলে আমরা জানার চেষ্টা করি এই অ্যাপ্রোচ কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তাদের এই কৌশল বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য প্রথমত একটি কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু নির্ণয় করতে হবে এবং তা করতে হবে ওই কোম্পানির ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ব্যবহার করে। তারপর ফোকাস করতে হবে ব্যবসার মডেল কীরকম, ব্যবসার মডেল সহজ বা বোধগম্য কিনা। যদি কমপ্লেক্স ব্যবসার মডেল হয় তাহলে সেই ব্যবসা থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি এও মনোযোগ দিতে হবে এই ব্যবসার পিছনে যারা কাজ করছেন অর্থাৎ ম্যানেজমেন্ট তারা কি দক্ষ কিনা। যদি এগুলো ঠিক থাকে তখন বিনিয়োগকারীকে ধৈর্য ধারণ করতে হবে এবং দীর্ঘমেয়াদের জন্য চিন্তা করতে হবে অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে হবে। পাশাপাশি বাফেট এও বলেছেন যে অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। যেমন তিনি তার নিজের ভুলও স্বীকার করেছেন যে তিনি নিউজ পেপারের ইন্ডাস্ট্রির উপরে তিনি যখন ইনভেস্ট করেছিলেন তখন তিনি তা অতি মূল্যায়িত করেছিলেন। সেই ভুল থেকে নিজে তিনি শিক্ষা নিয়েছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন। অর্থাৎ ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ বার্কশায়ার হাথওয়ের শেয়ার ১৯৮৬ সালে মাত্র $২৪৭৫ ক্রয় করা যেত, যা ২০১৫ সালে $২,২৬,০০০ পরিণত হয়েছে। এটি কেন হয়েছে? কারণ হচ্ছে বাফেট এবং মাঙ্গারের খুবই সিম্পল কিন্তু ডিসিপ্লিনড
অ্যাপ্রোচের কারণেই এটা হয়েছে। তার মানে সহজ এবং ডিসিপ্লিন অ্যাপ্রোচের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তাই এটার প্রমাণ। তাদের এই ধৈর্য ধারণ এবং ক্ল্যারিটি শুধু মার্কেটকে বিট করার শিক্ষা দেয় তা নয়, এটা জীবনে উন্নতি করার জন্য অনেক প্রয়োজনীয়। এটিই ছিল আজকের আলোচনা, দ্য বার্কশায়ার হাথওয়ে বইয়ের সামারি। আজ তাহলে এই পর্যন্তই। সুপ্রিয় দর্শক, আরও ইনভেস্টিং এবং পার্সোনাল ফাইন্যান্সের ইনসাইটফুল বইয়ের সামারির জন্য আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এক্স, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ফলো করুন। এছাড়া আপনার মূল্যবান মতামত শেয়ার করতে আমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।